এসে হাজির হলো। হ্যাঁ, কিন্তু কোথা থেকে এলো এই পেঁপে? বানর এদিক সেদিক তাকাতে থাকে। এই যে, আমি দিয়েছি তোকে এই পেঁপেটা। তোমাকে অনেক ধন্যবাদ, বাকি কথা পরে বলবো, আগে পেঁপেটা খেয়ে নেই। বানর যেই না পেঁপেটা খেতে যাবে, ঠিক তখনই আমি জাদু করে পেঁপেটাকে অদৃশ্য করে দেই। না না, আমি তোকে পেঁপে খেতে দিব না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুমি তো খুব খারাপ দেখি, নিজেই খেতে দিয়ে আবার নিজেই কেড়ে নিলে। হ্যাঁ, আমার জাদু শক্তি আছে, তাই আমি যা ইচ্ছে তাই করব। তাতে তোর কি? হ্যাঁ, জাদু শক্তি আছে জন্য তুমি আমার মুখে তোলা খাবারটা কেড়ে নিলে। এখন বুঝলাম তুমি তোমার শক্তির জন্য অহংকার করছো। তবে মনে রেখো, অহংকার অধপতনের কারণ। বানরছানা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে আসে সে জাদুকরের আত্মা। তোকে সৎ গাছ মনে করে আমার সমস্ত জাদু শক্তি দিয়েছিলাম, যাতে আমি ওপারে গিয়ে সুখে থাকতে পারি। কিন্তু তুই আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছিস না। তোর অহংকার আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তাই দেখ আমি তোর কি হাল করি। এরপর সেই জাদুকরের আত্মা আমাকে পুনরায় একটা চারাতে পরিণত করে। আজকের পর তুই আর কোনোদিনও বড় হতে পারবি না, আর তোর গাছেও ফল হবে না। এটা আমার অভিশাপ। এরপর জাদুকরের আত্মা অদৃশ্য হয়ে যায়, আর আমাকে তোমার বাবা এখানে নিয়ে আসে। তুমি অহংকার করে ভুল করেছো, আর কখনো অহংকার করবে না, বুঝলে? অহংকার তো আর কখনো করব না, কিন্তু তোমার বাবা তো আমাকে অপয়া গাছ মনে করে আমাকে আর বাঁচতেই দিবে না। পেঁপে গাছ যেই না এসব বলে কাঁদতে শুরু করে, ঠিক তখনই সে অনেক বড় একটা পেঁপে গাছ হয়ে যায়, আর তার গাছে অনেক পাকা পাকা পেঁপেও ধরে যায়। এমন দৃশ্য দেখে টুকি অবাক হয়ে যায়। ও মা গো, চোখের পলকে যে তুমি বড় হয়ে গেলে, এটা কি করে সম্ভব? তবে কি সে জাদুকর আমাকে অভিশাপ মুক্ত করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। এরপর টুকি ও পেঁপে গাছ কথা বলতে থাকে, আর কিছুক্ষণ পরেই বটি নিয়ে টোনা ও টুনি সেখানে হাজির হয়। আর চারা গাছটাকে হঠাৎ এত বড় হতে দেখে তারা অবাক হয়ে যায়। হে কি, হে আমি কি দেখছি, এটা কি করে সম্ভব? টুকি তার বাবা মাকে সব কথা খুলে বলে, আর টুকির কথা শুনে টুনি বলে, অহংকার আমাদেরকে খারাপ পরিচয় বানিয়ে দেয়, এমনকি অহংকারের জন্য আমাদের মৃত্যুও হতে পারে। এজন্যই বলে অহংকার অধপতনের মূল। এরপর টোনা তার পেঁপে গাছের পেঁপে বাজারে বিক্রি করে, আর